আড়াই ঘন্টার ফ্লাইট, 1.5 ঘন্টার ক্যাব। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বোস অ্যান্ড মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আপনারা যে পয়লা বৈশাখের ব্লগটা দেখেছিলেন, আজকে সেটারই পার্ট 2। একদিনে দিলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, তাই জন্য এটা দ্বিতীয় পার্ট। তো আজকে আমাদের কলকাতা যাওয়ার দিন, তাই প্যাকিং সব রেডি। চলুন এবার বেরিয়ে পড়ি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6টা 20। এখন কটা বাজে? এইটুকু এলাম, এখন 6টা 34। 6টা 34, 2 কিলোমিটার এসছি। যেতে হবে 45 কিলোমিটার। 45 কিলোমিটার, ড্রপ আউট দেখাচ্ছে 8:30। হ্যাঁ, 8:15। 8:15 দেখাচ্ছে। আমাদের 10:30টায় না 10:15টাতে ফ্লাইট। 10:20 ফ্লাইট, 9:35 চেক ইন, মানে বোর্ডিং। হ্যাঁ, তো মানে একদমই টাইট। যদি ট্রাফিক না পাই তাহলেও 8:15 দেখাচ্ছে। ট্রাফিক যদি পাই, আজকে আবার মঙ্গলবার, সে আজ মঙ্গলবার জঙ্গল পরিষ্কার করার দিনের মতো আজ মঙ্গলবার ব্যাঙ্গালোরে ট্রাফিকের দিন, এরকম অবস্থা হয়। তাও বুদিগেরের রাস্তাটা ধরছে, হয়তো তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, কারণ ওইদিকে টেক পার্কের রাস্তা একটু কম না। না, ওইদিকে তো টেক পার্ক নেই। হ্যাঁ, ওই একটু হোপ ফার্মের জাংশনটাই খাবে। দেখা যাক। আমরা হোয়াইটফিল্ডের দিকে থাকি, আর এদিক দিয়ে এয়ারপোর্ট গেলে প্রায় পুরো রাস্তাটাই এরকম ফাঁকা জায়গার মধ্যে দিয়ে যায়। অনেকটা স্ট্রেচ এটা। মাথাটা লিটারালি ধরে গেছে, শরীর খারাপ লাগছে আমার এবার। কেন? 1.5 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি বসে চলেছি ফুল ভলিউমে। না, এমনিতে এখানে একটু কানে হেডফোন দিয়ে গাড়ি চালাতে চালাতে কথা বলার স্বভাব আছে, কিন্তু এইটা নেক্সট লেভেলে চলে যাচ্ছে। 1.5 ঘন্টার ওপর হয়ে গেছে না? একই যে কোন রাস্তা দিয়ে যাচ্ছে, আদেও এয়ারপোর্ট যাচ্ছে না হায়দ্রাবাদ চলে যাবো বুঝতে পারছি না। চতুর্দিকে ফাঁকা মাঠ ধুধু করছে, আর এই 1.5 ঘন্টা ধরে ফুল ভলিউমে কন্টিনিউয়াসলি যিনি চালক তিনি ফোনে গল্প করে যাচ্ছেন। বাবা গো, এত কথা থাকে আমি জানি না। এই নিয়ে এটা 4 নম্বর। হ্যাঁ, একটা শেষ হচ্ছে, একটা শুরু হচ্ছে, সিকোয়েন্সিয়াল অর্ডারে হচ্ছে। এভাবেই আজকে আমাদের ব্যাঙ্গালোরের বাড়ি থেকে এয়ারপোর্টের যাত্রাপথ কেটেছে। তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা ভীষণ সুন্দর, ভীষণ ওয়েল ডেকোরেটেড। রাতের বেলা তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা দারুণ দেখতে লাগে। একদম প্ল্যান করে বিউটিফাই করা। জায়গাটাতে আমরা প্রত্যেকবার সেলফি তুলি, এটা আমাদের রিচুয়াল হয়ে গেছে। 2.5 ঘন্টার ফ্লাইট, 1.5 ঘন্টার ক্যাব, 1.5 ঘন্টার বকবকানি ক্যাব। 2 ঘন্টার ক্যাব, 2 ঘন্টার বকবকানি ক্যাব। মানে বিধ্বস্ত হয়ে গেছি, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। পুরো বাবারে, টেনাসিটি আছে কিন্তু কন্টিনিউয়াসলি এত কথা বলা। 5টা না 6টা ফোন করেছে, বিভিন্ন স্কেলে কথা বলেছে বিভিন্ন লোকের সাথে। আর যখন আমি মানে কথা বলার চেষ্টা করছি ভিডিওতে বা কিছু, আমার গলাটা পেলে আরো ফুল ভলিউমে কথা বলা শুরু করে দিচ্ছে। আগামী 3 দিন বোধহয় ঘুমের ঘরে এর গলাটা শুনবো সত্যি। যাই হোক, আমরা টাইমে রিচ করে গেছি। আমাদের 9:30 থেকে বোর্ডিং, সুতরাং হাতে এখনো মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় আছে। 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 15 মিনিট মতন সময় আছে, হয়ে যাবে। তবে এয়ারপোর্ট আসতেই মুখের হাসিটা দুজনেরই একদম চওড়া হয়ে গেছে, বিগ স্মাইল। বাড়ি যাওয়ার খুশি। আমরা আজকাল অনেক দিন ধরে এয়ারপোর্ট গেলে ডিজি যাত্রা এন্ট্রিটাই অ্যাভেল করি। আপনারা ইজিলি ডিজি যাত্রার অ্যাপটা নামালে, তারপরে ওখানে কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা যদি বোর্ডিং পাস স্ক্যান করে নেন, তাহলে খুব সহজেই এই চেক ইনগুলো হয়ে যায়। আলাদা করে আপনাকে আইডি প্রুফ শো করতে হয় না। আর সবসময় দেখেছি ডিজি যাত্রার লাইনগুলোতে লোক সংখ্যা অনেক কম থাকে, তাই সমস্ত কিছু খুব ফাস্ট হয়। বহুত খালি এয়ারপোর্ট, মনে হয় উইকডেজ বলেই মানে আমরা এলাম, ফটাফট ব্যাগেজ দিলাম, হয়ে গেল। এবার সিকিউরিটি চেক ইনের দিকে যাচ্ছি, ওইখানেই তো যত ঝামেলা।
যাত্রার জন্য সিকিউরিটি চেকিংও আবার আলাদা লাইন করেছে। ভালোই হচ্ছে, এই ডিজি যাত্রার জন্য সব জায়গায় লাইনটা বেশ কম দিতে হচ্ছে, অনেক কম দিতে অনেক কম, হ্যাসেল ফ্রি না, জাস্ট একটা বায়োমেট্রিক স্ক্যান হলেই হ্যাঁ। সাকসেস। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এখন ঝামেলা মুক্ত। যথারীতি আমার দুটো ব্যাগ আটকেছে, প্রত্যেকবার, একবারও হয়নি যে আমার কোনো ব্যাগ আটকায়নি। তুমি নাও তার মানে সেরকম জিনিস না, দেখে বললো ঠিক আছে কিছুই নেই চলে যান, কিন্তু ওরা স্ক্যানে আটকে ফেলে। আরে আমার অনেক কসমেটিক্সের জিনিস থাকে না, তো সেই সমস্তগুলোকে সব পেপার স্প্রে, আমাকে বলছে ম্যাজিক বক্স আছে, এই সব ধরেছে কিছু একটা জুয়েলারি বক্সকে করে আমার প্রত্যেকবারই আটকায়। আমাদের ফ্লাইট নাম্বার 6E952 ইন্ডিগোর ফ্লাইট, এখনও তো অন টাইমই দেখাচ্ছে। গেট নাম্বার 2 থেকে হাঁটছি, গেট পড়েছে 39-এ। সবসময় আমাদের এরকম গেট পড়ে, একটা ফ্লাইট ওঠাকে মোটামুটি একটা কার্ডিও হয়ে যায়। হ্যাঁ, কালকে কি কারণে হলো আমাদের প্রচন্ড এক্সারসাইজ, ও গাছ তুললাম না, 14টা গাছ কোনার দিকেরটা দিয়েছে, বাপরে। খাবে নাকি ফ্লাইটে উঠে খাবে? এই তো এই ফ্রাইড রাইস খেতে হবে, কষ্ট করে বানিয়েছি আমি সকাল থেকে। ফ্রাইড রাইসের সঙ্গে কিছু বানাও না, যেটা কিনবো না, সঙ্গে বানানোর মতন কিছু ছিল না বাড়িতে, সব তো ক্লিয়ার করে এলাম। কিছু কি কিনবো? কিছু কি পাওয়া যাবে? 10 টাকার মালটা পাওয়া যায় না এখানে, 10 টাকার পেঁয়াজি নাকি পাওয়া যায় কলকাতা এয়ারপোর্টে। মানে ফ্রাইড রাইস দিয়ে পেঁয়াজি? আরে একটা ক্রিস্পি কিছু খাওয়া যায়। না, ওই উড়ান সাথী, কি সাথে জানি না, অত নাম জানি না, দেখছিলাম তো ফেসবুকে। না এখানে দেখিনি, বাইরে আছে কিনা আমি জানি না, আছে কিনা। কেএফসি কি কিনবে? আর পয়সা খরচ ছেড়ে দাও, দরকার নেই। আমার এই শুকনো মাংস দেবে 700 টাকা নিয়ে নেবে, তাহলে তার থেকে চিকেন দেওয়া আছে, এগ দেওয়া আছে ফ্রাইড রাইসে। ফ্রাইড রাইসটা খেতেও ভালো হয়েছে, আমরা টেস্ট করে দেখেছি দুপুরবেলা, লোভ সামলাতে না পেরে ওটাই খেয়ে নেবো। ফ্লাইটে তো ডাকছেও না, আমি ওটাই তালে আছি যে ফ্লাইটে উঠবো, উঠেই খাবো। না টেক অফের সময় খেতে পারবে না। আরে সেটা আমি জানি, মানে যখন ট্রে খুলতে দেবে, ট্রেটা খুলেই ফার্স্ট একটাই কাজ আমার খাওয়া। কিন্তু ওটার সাথে মিষ্টি শেষ করে ফেললাম তো ট্যাক্সিতে, এত মাথা ধরিয়ে দিল যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে, আমাদের কাছে 4টে মিষ্টি ছিল, আমরা খেয়ে ফেলেছি। কিছু কিনে আনি চলো। এখন টাইম আছে, কটা বাজে? 10 মিনিট আছে। তাহলে ফ্লাইটে কিছু কিনে নেবো। আমি একদমই খাবো না ওই খাবারগুলো, বিচ্ছিরি খেতে। কফিটা খেবি না, খারাপ লাগে না আমার, যাই হোক। কিন্তু বাকি ওই স্যান্ডউইচ খেয়েছিলাম একবার, প্রচন্ডই বাজে খেতে সব খাবার। 700 টাকার স্যান্ডউইচ, পেটের নকুল দানা খেলেও ওরকমই ফিল হয়। কবিরাজি খেতে ইচ্ছা করছে, পয়লা বৈশাখ মনটা কবিরাজি ডাকছে। এয়ারপোর্টে মানুষে কবিরাজি খুঁজছে। এখানে অর্ডার দিলে আসবে না, পাশাপাশি কিছু নেই? কি করে আসবে? মানে তুমি কোথায় যাবে আনতে, ঠিক ব্যাপারটা? আর কোনো অপশনই নেই, তার মানে ওই ফালতুটাই খেতে হবে। কোন ফালতুটা? ফ্রাইড রাইস। আমি আর কোনোদিনও বানাচ্ছি না খাবার, হ্যাঁ এরকম বলছে। খাবে এখানে এসে ওই 2000 টাকা দিয়ে 200 টাকার মাল খাবে, ওটাই ঠিক আছে। লাউঞ্জের অ্যাক্সেসটাও তো এখন হাটিয়ে দিয়েছে। না, সেটা টার্মিনাল 2-তে প্রিমিয়াম লাউঞ্জ বোধহয়, ওটাতে দেয় না। এখানে আমরা চেক করলাম না তো। আগে জানেন তো লাউঞ্জে অ্যাক্সেস ছিল, হেভি খেতাম, হেভি। এয়ারপোর্টে আসতামই খেতে, বাড়ি থেকে না খেয়ে এয়ারপোর্টে আসতাম, লাউঞ্জে খেতাম। কিন্তু এবারে চেক করলাম না, এবারে বানিয়েও এনেছি আর দেখিও নি। একবার কেস খেয়ে গেছিলাম। হ্যাঁ, সেবারই তো কিনে স্যান্ডউইচ খেতে হয়েছে। গিয়েছিলাম না, 900 টাকা দিয়ে একটা স্যান্ডউইচ খেয়েছিলাম। ও এইখানে এয়ারপোর্টে স্যান্ডউইচটা খেতে ভালো ছিল। ওই স্যান্ডউইচটা খেতে ভালো ছিল, কিন্তু স্যান্ডউইচ মানে একটা স্যান্ডউইচ যেখানে 4টে ব্রেড থাকে, দুটো, আর একটা বোধহয় মাফিন নাকি নিয়েছিলাম, 1000 টাকা বিল হয়েছিল। তা ওই খেয়ে রাত্রে ডিনার করা যায়? নানান রকম খেতে ইচ্ছা করছে, মিষ্টি দই। যাচ্ছ তো কলকাতা, ওই জন্যই বোধহয় ইচ্ছা করছে। এখানে আর ইচ্ছা করে কি হবে, সেই তো সাম্বার খাবো। কাল থেকে খেও, তারপরে ঝরিও। বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, মানে আমরা ফ্লাইটে ট্রাভেল করব আর বৃষ্টি হবে না, কিছু একটা হবে না, নিম্নচাপ, ঘূর্ণিঝড়। নয় নিম্নচাপ, নয় ঘূর্ণিঝড়, নয় মানে এক্ষুনি যা খুশি হতে পারে, এরকম টাইপের একটা ওয়েদার, কাঁপতে কাঁপতে।
প্রাণ হাতে নিয়ে যাওয়া। সব ক্যালামিটিস গুলো বোধহয় ওয়েট করে কখন আমরা টিকিট কাটি, তখনই চলে আসে রাস্তায়। ওর বাবা, ভাবলাম বেশ তো শুকনো ছিল, আমরা তো নেমেও শুকনো দেখেছি। পুরো শুকনো ছিল, এখন বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। তাহলে এরো ব্রিজ দেবে নাকি, বাস দেবে কি করে জানি না, কি করে এবার ভেজো, তারপরে ওপরে কাঁপো। কত কাঁপতে হবে না বাবা, কাঁপতে কাঁপতে ফ্রাইড রাইসটা বোধহয় খেতে পারবো না। কেন, বাজে ফ্রাইড রাইস তো। আরে খেতে সকালে তো হবে না। খেয়েছি, ভালো হয়েছে। ব্যাঙ্গালোর কিন্তু ব্যাঙ্গালোরে ফিরে এসছে। হ্যাঁ, রোজ সন্ধ্যেবেলা বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা পাগলের মতন গরম থাকছে, মানে কোনো বৃষ্টির কোনো সাইনই বোঝা যাচ্ছে না, হঠাৎ বৃষ্টি হচ্ছে। গতবারের মতন গরমটা পড়লো না। না, ভালো হয়েছে। এবারে গরমটা সেই অর্থে পড়লোই না। এত যদি বৃষ্টি হয় তাহলে ওয়াটার স্ক্যারসিটিটাও কম হবে। এবার ভালো আমরা হচ্ছে। যাচ্ছি তো গরমে। হ্যাঁ, এবার গরমে যাচ্ছে, ঠিক আছে, সব ঠিক আছে, হ্যাঁ। ওইটুকুনি চলতা হ্যাঁ। আমাদের ফ্লাইট ডিলে হয়েছে। এই এত বৃষ্টি হলো তার জন্যই কিনা জানি না, আগের ফ্লাইটটা বলছে লেটে এসছে, ওই জন্য ডিলে। কতক্ষণ ডিলে জানি না, জানতে গেছে রাহুল দাঁড়ান। কতক্ষণ ডিলে? 15 মিনিট 15 মিনিট, ঠিক আছে। এসেছে লেটে ফ্লাইটটা। ওই জন্য বেশিক্ষণ ডিলে হয়নি, মাত্র 15 মিনিট ডিলে হয়েছে। 15 মিনিট থাকবে তো নাকি আবার 15 মিনিট হয়ে যাবে? মনে হয় না। ইন্ডিগো খুব একটা প্রবলেম করে না, দেখি। ওই সেই স্পাইস জেটটা ছিল, স্পাইস জেটটা তো 1 ঘন্টা মানে আগের বার আমরা যখন কলকাতা গেছিলাম রাত্রিরে একটা লোক আসে, ভায়া দিল্লি গেছিলাম, এবার 1 ঘন্টা করে টোটাল বোধহয় 6-7 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে। তারপরেও মানে ওরা ইয়ে করছিল না, রীতিমতো সবাই প্যাসেঞ্জাররা ঝামেলা করেছে, তারপরে ফ্লাইট ছেড়েছে। তারপর থেকে না একটা আতঙ্ক হয়ে গেছে। একটা লোক আসে চেকিংয়ের জন্য। ফ্লাইটের ইয়েই কম, কাউন্টারই নেই। জানি না, চলে না। আমি দেখি না এখন আর। 15 মিনিট হয়ে গেছে না গো? 15 মিনিট বেশি হয়ে গেছে। কি খিদে পাচ্ছে, কখন থেকে খাবো করছি। ফাইনালি আরও 15 মিনিট মানে টোটাল আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের ফ্লাইট দিয়েছে। তবে বাইরে এখনও প্রচণ্ড বৃষ্টি। 10:20-তে ফ্লাইটটা ছাড়ার কথা ছিল, এখন 10:45 বাজে, এখন ছেড়েছে। প্রায় 50 হয়ে গেছে। হ্যাঁ, ছেড়েছে মানে জাস্ট গেট বন্ধ হয়েছে, এখনো পুরোটা ছাড়েনি। বৃষ্টির জন্য লেট হয়েছে। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য হায়দ্রাবাদের ফ্লাইটও লেট হয়েছে। গোয়ারটা বোধহয় অন টাইম ছিল না, কোনোটাই অন টাইম, সব লেট হয়েছে। সবই বলছে 10-15 মিনিট করে লেট। আর খাওয়া যাবে বাবা গো। ফাইনালি বাবা, প্রচণ্ড খিদে পেয়েছে। সেই কখন থেকে বসে আছি আমরা, না এতক্ষণে টেক অফ হয়েছে, এবার রাত্রি করে খাই। আর তখন থেকে যে বলছিলে খাবারটা এখন কেমন খাচ্ছ বলো খিদের মুখে? হেভি লাগছে। না সকালেও তো বলেছিলাম ভালোই হয়েছে। আমি কি রেড কার্পেট? না, তখন তো ইয়ার্কি মারছিলে, সেটা আমিও জানি, কিন্তু ঠান্ডা হয়ে গেছে জিনিসটা, কিন্তু তাও কিন্তু খারাপ লাগছে না। না ভালো লাগছে, ভালো লাগছে। সস থাকলে ভালো হতো। সসটা বাড়িতে যদি বলতে না নিয়ে আসতাম। যাই হোক, আমাদের তো খেয়ে নিই, তারপর আবার ভিডিওতে কথা হচ্ছে। প্রত্যেকবারই যখন ফ্লাইট কলকাতার আশেপাশে চলে আসে, ল্যান্ড করার মুখোমুখি থাকে, তখন একটা অদ্ভুত ফিলিংস হয়। ফ্লাইটের জানলা দিয়ে নিচে আমার শহর কলকাতাকে মায়াবী আলোর রূপে দেখা যাচ্ছে। আমরা ফাইনালি ল্যান্ড করে গেছি কলকাতা এয়ারপোর্টে। আমাদের লাগেজ বেল্ট দিয়েছে 3 নম্বর। তো এখন সেই লাগেজ বেল্টের সামনেই অপেক্ষা করছি কখন আমাদের ট্রলিগুলো আসবে। ম্যাক্সিমাম দিনই আমাদের লাগেজ পেতে খুব দেরি হয়, তবে এবারে খুব একটা দেরি হয়নি, মোটামুটি সামনের দিকে লাগেজ চলে এসেছে। Please use rear seat belt for your safety.
1:50 আমরা উবেরে উঠেছি। তবে এবারে দেখলাম সিস্টেমটা খুব ভালো, বেটার হয়েছে। মানে এই প্রথমবার আমরা এত তাড়াতাড়ি পেলাম। আর তার থেকেও বড় কথা, উবের কাউন্টার, র্যাপিডোরও কাউন্টার ছিল না নাকি যাত্রীর সাথে ছিল? যাত্রীর সাথে কাউন্টার, আর প্রত্যেকটার আলাদা আলাদা ওলা স্টপ, র্যাপিডো স্টপ, সমস্ত কিছু ইন্ডিভিজুয়ালি করা আছে, সিস্টেম্যাটিক হয়েছে। আগের বার প্রচন্ড প্রবলেম হয়েছিল, প্রত্যেকবারই হয়, এবারে প্রথমবার একদমই কোনো অসুবিধা হয়নি। এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি খুব কাছে, এক্ষুনি পৌঁছে যাব 10 মিনিটে। কিলোমিটারও হবে না না, 3.5 কিলোমিটার সামথিং এরকম। হ্যাঁ, প্রায় 6 মাস বাদে ফিরছি এবারে। বাড়ি ঢুকে গেছি, এখন 2টো বেজে গেছে, ক্রস করে গেছে, 2:15 মতন বাজে। প্রচণ্ড টায়ার্ড আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।